এই সমাজে শান্তশিষ্ট লক্ষ্মী ঘোমটা দেওয়া এরকম থাকলে হবে না। এই সমাজে মেয়েদেরকে দুর্গা কালী রূপ নিতে হবে। তোমরা এতক্ষণে বুঝতেই পেরে গেছো যে আরজিকর মেডিকেল কলেজে যে ড্রাগ র্যাকেটটা চলছে সেখানে কয়েকজন ডাক্তার নিজেরা যুক্ত আছে, নেক্সাস হিসেবে কাজ করছে। কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে, এমনকি পুলিশ আর উপর মহলও এর সাথে জড়িত আছে, টাকা খেয়েছে। তাই তদন্তে গাফিলতি তো করবেই। আর যেহেতু দিদিভাইটা ড্রাগ র্যাকেটের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করছিল, তাই তার বিরুদ্ধে প্রমাণ তো লোপাট করার চেষ্টা হবেই, হচ্ছে অলরেডি। দিদিভাইটার শরীরে 113টা কামড়ের দাগ, কতগুলো হাড় ভেঙেছে, তার উপর 150 গ্রাম সিমেন্ট পাওয়া গেছে। মানে কতটা অত্যাচার করেছে। মানে আরজিকর মেডিকেল কলেজের 15-16 জন যারা ড্রাগ র্যাকেটের সঙ্গে যুক্ত, তারা সবাই মিলে শারীরিক নির্যাতন করেছে। মানে এরা মানুষ। এমনকি একটা মেয়ে নিজে এর সাথে জড়িত, ওখানে উপস্থিত ছিল, দেখেছে, সাহায্য করেছে, মেয়েটা নিজেও পা ধরে টেনেছে। মানে এটা বিশ্বাস করা যায় না। মানে সত্যি, মানে এটা মেয়ে নাকি হিজড়া আমি বলতে পারবো না, তবে এটা শিওর এরা মেডিকেলের 12টা বাজিয়ে দিয়েছে। মানে এদেরকে ডাক্তার বলা যায়? এরা আনোয়ারের থেকে অধম। এরা এমন ঢ্যামনা চোদা ডাক্তার আর খানকি চোদা প্রিন্সিপাল যদি অন্য কোনো হসপিটালে থাকে, আমরা সাধারণ মানুষ কি করে বুঝবো বলতে পারো? আমাদের চোখের সামনে কোনো অন্যায় হচ্ছে, আমরা প্রতিবাদ করতে গেলেই আমাদের নিরাপত্তা কোথায়? আমি ভাবলাম হসপিটাল ম্যানেজমেন্ট কমপ্লিট করেছি, এবার একটা হসপিটালে জয়েন করতে হবে। সব মেয়েরই স্বপ্ন থাকে ছোটখাটো, এই যে ইচ্ছে থাকে যে মা বাবাকে হেল্প করবো, মা বাবার পাশে দাঁড়াবো। কিন্তু আমরা কিভাবে জানবো যে কোন হসপিটালে কোন ষড়যন্ত্র চলছে বা কোন র্যাকেট চলছে? আমরা তো কিছুই জানি না। এরকম ধান্দাবাজ ডাক্তার আর বালচোদা প্রিন্সিপাল থাকলে আমরা মেডিকেল স্টাফরা কিভাবে নির্ভয়ে কাজ করব, কিভাবে ডিউটি করব? সালা মেডিকেল লাইনে কাজ করেও আজকাল নিরাপত্তা নেই। আমি শুধু হসপিটালের কথা বলছি না, আরো অনেক এমন কর্মক্ষেত্র আছে যেখানে এরকম নরপিশাচরা ঘুরে বেড়াচ্ছে। আমরা হয়তো চোখের সামনে প্রমাণ পাই না, বা সাধারণ মানুষ তো বুঝতে পারি না। কিন্তু সবাইকে একটা কথা বলছি, এমন নরপিশাচের কবলে কে কখন পড়বো আমরা সত্যিই জানি না। তাই সবসময় চোখ কান খোলা রাখবে সব জায়গায়। আর আরেকটা কথা, সবাই চেষ্টা করবে নিজের কাছে ছোটখাটো কোনো অস্ত্র রাখার, যে অস্ত্রের দ্বারা তুমি সেলফ ডিফেন্স করতে পারবে। হ্যাঁ, হয়তো কথাটা অনেকে মানবে না, কিন্তু আমি এটা এক্স্যাক্টলি মেয়েদের ক্ষেত্রেই বলছি। কারণ চারপাশে সমাজটা তো ভালো না, কে কখন হামলে পড়বে আর সাইডে কে বাঁচাতে আসবে তার উপর ডিপেন্ড না করে নিজের সেলফ ডিফেন্স নিজেকে করতে হবে। এই সমাজে শান্তশিষ্ট লক্ষ্মী ঘোমটা দেওয়া এরকম থাকলে হবে না। এই সমাজে মেয়েদেরকে দুর্গা কালী রূপ নিতে হবে, তাছাড়া কিচ্ছু হবে না। নিজেও বাঁচতে পারবে না, নিজের ফ্যামিলিরও কষ্ট। কথাটা একটু গভীরভাবে বুঝবে, তাহলে বুঝতে পারবে অবশ্যই। আমি আশা করি এই কথাটা ছেলেরাও সাপোর্ট করবে, যারা সত্যিকারের মানুষ, যারা সত্যিকারের বুঝবে। এরকম তো অনেক ঘটনা দেখলাম, রেপ, মার্ডার, সব থেকে বেশি মেয়েদের উপরেই হচ্ছে। কেন? সমাজটাকে এতই খারাপ হয়ে গেছে, এতই নোংরা হয়ে গেছে মানুষের মানসিকতা, যে দুটো টাকার জন্য একটা নিজের বয়সী মেয়েকেও মেরে ফেলতে কোনো দ্বিধাবোধ করছে না। প্রিন্সিপাল বালচোদার মতো, মানে কি আর বলবো। যাই হোক, আমার ভিডিও যেসব মেয়েরা দেখছো তাদেরকে একটা ভালো করে কথা বলছি, কান দিয়ে শুনে নাও। নিজেরা সেলফ ডিফেন্স তো করবেই, নিজেদেরকে বাঁচাবে সেটা তো জানি, বাট আশেপাশে সব মেয়েদেরকে জড়ো করো, সব মেয়েদেরকে বোঝাও যে সমাজের মানসিকতা কতটা নোংরা, কতটা নরপিশাচ ঘুরে বেড়াচ্ছে। তাই জন্য একটা মেয়ের চিৎকার শুনলে সব ছেলে মেয়ে যেন গর্জে ওঠে, সবাই যেন ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁচানোর জন্য। জানো তো কথায় আছে ইউনিটি ইজ স্ট্রেংথ, সবাই মিলে একত্রিত হলে ঠিক কিছু না কিছু হবেই। তাই সব মেয়েদেরকে বলছি গর্জে ওঠো। কারণ ওরকম ভাবলে চলবে না যে আমি একা কি করব, একা প্রোটেস্ট করলে তো সমাজের চিন্তাধারা পাত বদলাবে না। তাহলে ক্ষুদিরাম বসু একাই তো ফাঁসিতে ঝুলেছিলেন, তিনি কি ভেবেছিলেন যে আমি একা ফাঁসি নিলে দেশ স্বাধীন হবে কিনা? এরকম ভাবতে হবে যে একদিন না একদিন ঠিক সব হবে, ঠিক আমরা সবাই মিলে সমাজের চিন্তাধারাটা চেঞ্জ করব, এই নরপিশাচগুলোকে আমাদের সমাজ থেকে তাড়াবো। এইভাবে একত্রিত হও আর সমস্ত মেয়েরা এইভাবে গর্জে ওঠো, না হলে দেখবে সব মেয়েদের জীবনও নষ্ট হবে, এমনকি পরিবারের লাইফ, পরিবারও, বুঝতেই পারছো। তাই দরকার হলে প্রয়োজনে হাতে তলোয়ার নাও, কালী হয়ে ওঠো, দুর্গা হয়ে ওঠো, লক্ষ্মী নয়।